অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জেলায় জেলায় যাচ্ছেন। পুরুলিয়া থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে আলসার ক্যান্সার বলে তোপ দাগছেন। তিনি বলছেন বিজেপি থাকলে পরে আলসার, আর বিজেপিকে বাড়তে দিলে ক্যান্সার হবে, এমনটাই বলছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরুলিয়া থেকে দাঁড়িয়ে বিজেপিকে ঠিক কি তোপ দেখেছেন, শোনাবো তার বক্তব্য। কার জয় হলো? বাংলার মানুষের জয় হলো। তোমরা করতে চেয়েছিলেন নিজেদের কন্ডিশন অনুযায়ী এসআইআর, তোমরা এসআইআর করছো কিন্তু বাংলার মানুষের কন্ডিশন মেনে করছো। এটাই পার্থক্য বাংলা আর গুজরাটের, এটাই পার্থক্য উত্তরপ্রদেশ আর বাংলার। আমার মাটি সইবে না, ইউপি বিহার হইবে না। যতই চেষ্টা করো আমরা মাথা নত করবো না। বিজেপির যে কটা ছাইপাস আবর্জনা পড়ে আছে মাথায় রাখবেন, রেখে দিলে আলসার আর বাড়তে দিলে ক্যান্সার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনারা শুনলেন। আমরা কথা বলবো বিষয় নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন প্রবীর চক্রবর্তী, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। প্রবীর, অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলায় জেলায় যাচ্ছেন এবং তার সুর প্রত্যেক দিন আরো বেশি চড়া হচ্ছে বিজেপির প্রতি, যেমন আজকে তিনি বিজেপিকে আলসার আর ক্যান্সার বলছেন। দেখো, এসআইআর নিয়ে আজকেও সুর চড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে এসআইআর এ এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট প্রকাশ করতে বলেছিল, সেখানে নির্বাচন কমিশন বলেছে ওর হবে না, কিন্তু শেষ মুহূর্তে সুপ্রিম কোর্টের কথায় লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট বার করতে হবে ইলেকশন কমিশনকে। এখানে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই জয় হয়েছে বাংলার জয়, এটা মানুষের জয়। বাংলার মানুষের সঙ্গে ইউপি বিহারের মানুষের তুলনা করলে হবে না। এবং এখন যে এসআইআর হচ্ছে, নির্বাচন কমিশন এসআইআর করছে, কিন্তু সেটা বাংলার মানুষের দাবি মেনে, বাংলার মানুষ যা চেয়েছেন সেই দাবি মেনেই নির্বাচন কমিশনকে বর্তমানে এসআইআর করতে হচ্ছে। এবং পাশাপাশি দাঁড়িয়ে পুরুলিয়ার উন্নয়নে সেখানকার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো তিনি কি কাজ করেছেন, কেন্দ্রীয় সরকার কিভাবে পুরুলিয়ার উন্নয়ন করেননি, কিভাবে টাকা আটকে রেখেছেন, রাজ্য সরকার কি কাজ করেছে গত 2011 সাল থেকে। বুঝতে পারছি প্রবীর, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বিজেপি নেতা দেবজিৎ সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। আমি দেবজিতের সাথে কথা বলবো। দেবজিৎ, পুরুলিয়া থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপিকে রেখে দিলে হচ্ছে আলসার, বিজেপিকে বাড়তে দিলে হবে ক্যান্সার, কি বলবেন আপনি? বাংলার সব থেকে বড় নাট্যকার, বাংলার সব থেকে বড় কবি, বাংলার সব থেকে বড় শিল্পী, সব থেকে বড় ছবি আঁকিয়ে এবং সব থেকে বড় উকিল, আরো না জানি কি কি আছে, অজানি দেশের না জানি কি, সেই বাড়ি থেকে, সেই পরিবার থেকে বাংলার সব থেকে বড় চিকিৎসককে আমরা আজকে দেখলাম, যিনি ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আলসার আর ক্যান্সার পাচ্ছেন। আসল কথা হচ্ছে ওনাদের বাড়িতে বোধহয় আয়না নেই। আমরা ভাবছি একটা বড়সড় আয়না পাঠাবো। কে আলসার কে ক্যান্সার সেসব আমরা জানি, তবে ওসব ছাড়াতে আমরা ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, হংকং, সিঙ্গাপুর ওইসব জায়গায় যাব না। যদি কেউ যেতে চায় যাবেন। আমরা পশ্চিমবঙ্গের মানুষ বাঁচতে চায় এবং বিজেপিকে চাইছে বিজেপির সামনে দাঁড়িয়ে এই সরকারকে বদলে দেবায় নেতৃত্ব দেবে। নতুন যে সরকার আসবে বিজেপির নেতৃত্বে, রাইটার্স থেকে যে সরকার পরিচালিত হবে 26 সালের পরে, সেই সরকার মানুষকে নতুন দিশা দেখাবে। যত আলসার যত ক্যান্সার তৃণমূলীরা করেছে সব আমরা মিটিয়ে দেব, মুছে দেব, সুস্থ করে তুলব বাংলাকে, পশ্চিমবঙ্গ। ধন্যবাদ দেবজিৎ দা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বিজেপি নেতা দেবজিৎ সরকার আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।